তো আজকে ডিম দিয়ে একটা অন্যরকম রান্না করলাম। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি তো ভালো আছেন। তো এখানে এই যে প্যানে তেল দিয়ে নিচ্ছি। আর আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আর সাথে যে একটা বেল আইকনটা আছে সেটা ক্লিক করে রাখবেন, তাহলে আমার ভিডিওগুলো প্রতিদিন আপনারা দেখতে পারবেন। তো এখানে এই যে ডিমগুলো আমি তেলের মধ্যে হালকা ভেজে নেব। আর চুলার আঁচটা কিন্তু আমি মিডিয়াম আঁচে রেখেছিলাম, কারণ চুলার আঁচটা যদি আমি বাড়িয়ে দিই তাহলে ডিমগুলো কিন্তু ফুটতে থাকবে। এখন এই যে হালকা ভেজে তুলে নিচ্ছে, তারপর ওই তেলের মধ্যে আমি পেঁয়াজ কুচি দিলাম। এখন পেঁয়াজ কুচিটাকে আমি একটু ভাজা ভাজা করে নেব। এখন এই যে 3টা এলাচ, তারপর 2 টুকরা দারচিনি দিলাম, তারপরে একটা তেজপাতাকে একটু ছিঁড়ে দিলাম। এখন এই যে হাফ চা চামচ দিলাম রসুন বাটা, তারপর এই যে হাফ চা চামচের একটু সামান্য বেশি হবে আদা বাটা দিলাম। এখন এই যে পেঁয়াজের সাথে এগুলো ভাজা ভাজা করে নিচ্ছে। আর এখন হাফ চা চামচ একটু হলুদের গুঁড়া দিলাম। তারপর পেঁয়াজের সাথে একটু কষিয়ে নিচ্ছে, হলুদের গন্ধটা যাতে না লাগে। তারপর এই যে আলুগুলো কিন্তু এরকমভাবে আমি কেটে নিয়েছি, আর এই যে ভাজা ভাজা করে নিতে হবে, মানে আলুগুলো আমি একটু কষিয়ে নেব। আর এই যে একটু 1 চা চামচের একটু কম হবে মরিচের গুঁড়া দিলাম, পরে হাফ চা চামচের মতো একটু বেশি হবে মানে ধনে গুঁড়া দিলাম, দিয়ে মানে এই যে আলুর সাথে কষিয়ে নেব। আর স্বাদ মতো লবণ দিব। তো এখন একটু পানি দিচ্ছি, পানি দিয়ে মানে আলুটাকে একটু সিদ্ধ করে নেব। তো ঢাকনা খুলে খুলে দেখলাম যে আলুগুলো সিদ্ধ হলো কিনা। তো আলুগুলো কিন্তু প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো আরেকটু আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো 2 মিনিট ঢাকার পর এখন এই যে একটু পানি দিয়ে দেব। তো পানি দেওয়ার পর হাফ চা চামচের আরও কম হবে মানে ভাজা জিরা গুঁড়া দিলাম, তারপর দিলাম হাফ চা চামচের মতো এই যে গরম মশলা বাটা দিলাম। তো আপনারা চাইলে গরম মশলা গুঁড়া দিতে পারেন, কারণ আমরা আবার বাটাটাই বেশি খাই। আর এই যে ডিমগুলো কিন্তু এটার উপরে বিছিয়ে দিচ্ছে। আর আমার এই ভিডিওটা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন অবশ্যই কিন্তু পেজটাকে ফলো দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। তো কিছুটা এই যে কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ দিয়ে দিলাম উপর দিয়ে, মানে জাস্ট স্মেলের জন্য। আর আমি একটু বেশি করে কাঁচামরিচ দিই, কারণ কাঁচামরিচের মানে স্মেলটা আমার কাছে বেশি ভালো লাগে। তারপরে যে আবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। তো হয়ে গেছে এটা মজার আমার ডিমের এই রান্নাটা। তো আপনারাও বাসায় ট্রাই করতে পারেন, অনেক মজার এই রান্নাটা। যখন বাসায় মাছ মাংস থাকবে না বা ডিম থাকবে অল্প, তখন এরকম করে ডিম ফালি করে বা বেশি আলু দিয়ে এরকম করে রান্না করতে পারেন, অনেক মজার এবং মেহমানরা খেয়ে অনেক খুশি হবে। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য।